নমস্কার সবাইকে। মন খারাপের মাঝেও তোমাদের কিছু মুহূর্ত আমি শেয়ার করব। আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বিখ্যাত রথযাত্রা তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আমার দাদার মেয়ে এসেছিল আমাদের বাড়িতে, তো ভীষণ অসুস্থ হয়ে পড়ায় আমার বর একটু তাকে সেবা শুশ্রূষা করছিল কীভাবে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। একটু ভিডিও আমি বানিয়ে রেখেছিলাম। তো সেদিন রথের আগের দিন, সেদিন বৃহস্পতিবার ছিল, আমার নিরামিষ ছিল। সকালে ধোয়া কাচাকাচি করে সমস্ত ঘর দর বাড়ির সমস্ত জিনিস ধুয়েছিলাম। আর তারপরে পনির এনেছিল, একটু কাবুল ছোলা দিয়ে পনির দিয়ে করব, মানে চানা পনির করবো আর কি। আর সন্ধেবেলাতে বাবা মারাও আসবে, ওই জন্য বৃষ্টির ওয়েদার একটু বেশি করেই করে নিচ্ছি, কারণ সন্ধেবেলাতে পরোটা বা রুটি আর সেই চানা পনির খাওয়া হয়ে যাবে। তো অনেকটাই পরিমাণে করেছি, আরও টুকটাক অন্যান্য তরকারি করেছিলাম। আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে ঘর দর তো আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম, বিছানাপত্র ধোয়া ধুই। আর কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, তো 4:30টার সময় আমার বাবা মা আর দাদার মেয়ে এসেছে। তো 2 ব্যাগ জিনিস নিয়ে এসেছে। কি কি জিনিস সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে আমার দাদার মেয়ে সম্প্রীতি, ওরও তো জন্মদিন কয়েকদিন আগে গেল। আমার দুজনেরই একই দিনে জন্মদিন ছিল। তো ও কাজল পরে এসছে, তো একটু মানে একটু নিচের দিকে চোখের হয়ে গেছে বলে একটু মুছে দিয়েছিলাম। তো তারপরে আর বাবার বাড়ির কাছে তো এঁটেল মাটিতে মানে কাঁঠাল হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কারণ মানে বালি এলাকায় কাঁঠাল ভালো হয় আর কি। তো এঁটেল গাছেও যে মানে এঁটেল মাটিতেও যে ওখানে কাঁঠাল হয়েছে এবং খুব ভালো কাঁঠাল, ওই জন্য এত বড় কাঁঠাল এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে না। বড় একটা কাঁঠাল ব্যাগ ভর্তি করে বয়ে আনা কতটা কষ্টসাধ্য বলো তো। এখানে 2-2.5 ঘন্টার রাস্তা, 4টা গাড়ি চেঞ্জ করে করে আমাদের বাড়িতে আসতে হয়। আর বাবার ঘরে বলেছিলাম যে কোনো মানে মিষ্টি টিষ্টি আনতে না, কারণ আমি এখন ডায়েটের মধ্যে আছি। তাও এখন খুব একটা ডায়েট করছি না, যতটা ওজন কমে গেছে বলে একটু মেনটেনেন্স ডায়েট করছি। কখনো খাওয়াও হয়ে যাচ্ছে, আবার হয়তো ওজন বেড়েও যাচ্ছে। তো মিষ্টি টিষ্টি আনতে না বলেছিলাম। এমনিতে পেঁপে ভাতে দিয়ে খাবো বলে গাছে পেঁপে ছিল। আর এমনিতে ডাল চানাচুর আমি মানে ভীষণ খেতে পছন্দ করি। আমাদের বাড়ির দিকে ডাল চানাচুরটা পাওয়া যায় না, ওই জন্য ডাল চানাচুরটা আনতে বলেছিলাম। আর আম কাঁঠাল টাঠাল এনেছে, তো 2 গামলা করে কাঁঠাল বেরিয়েছে। খাজা কাঁঠাল আবার একটু যেদিকে পেকে গেছিলো বেশি, সেটা একটু নরম হয়েছে বলে আমার বর আবার বললো এত কাঁঠাল কী করবে, বাড়ির কাছেই ননদদের বাড়ি, তো একটু আম কলা মিষ্টি করে এনেছে আমার বর। স্কুল থেকে এসেছে 4:30 4:40-এর দিকে। সঙ্গে সঙ্গেই আম কলা টলা এনে এই কাঁঠাল নিয়ে দুজন ননদ, পাশাপাশি বাড়ি, দুজন ননদদের ঘরেও দুজন ননদ, মানে টোটাল 4জন কি 5জন খেতে। তো ওই জন্য তাদেরকে মানে কাঁঠাল দিয়ে দিয়েছি। আর আমার জায়েদের ঘরে আর বাড়ির ধারে পাশে 2-4টা ঘরে আমি দেব সেই কাঁঠালগুলো আর কি। মানে কাঁঠাল যেহেতু বাড়ির গাছের কাঁঠাল, তো আমার বর চলে এসছে। তো বর আবার দেখো আমার বাবা মার জন্য যেন চা করে দিয়েছে, কারণ কি বলতো আমি তখন সন্ধে দিয়েছিলাম। আর আমার মেজো ভাসুরকেও ফোন করে ডেকেছি, যে মানে মেজো ভাসুর খেতে একটু ভালোবাসে, তো পিঠে টিঠে আর কাঁঠাল টাঁঠাল, যেহেতু বাবার বাড়ির গাছের কাঁঠাল, তো একটু গরমও ওয়েদার ছিল, ওই জন্য একটু এসি চালিয়ে দিয়েছি। আর মেজো ভাসুর যেহেতু বাইরে বসেছিলেন, আর বাচ্চা কাচ্চা মাটা একটু মানে মেজো ভাসুরের সামনে বসে খাওয়া দাওয়া করতে লজ্জা পাচ্ছিলো, ওই জন্য রুমেই আমার বর এরকম মানে গামছা দিয়ে মানে চা করে দিয়েছে। আর এখানে মেজো ভাসুরকে আমি সন্ধ্যা দেওয়ার আগে একটু মিষ্টি, ফল, আম, কলা, কাঁঠাল করে দিয়েছিলাম। আর বর এখানে চা করে দিয়েছে। তারপরে চা করেছিল, দুধ মনে হয় উতলে গেছিলো বলে গ্যাসটা মানে দুধে সম্পূর্ণ হয়ে গেছিলো বলে আমার বর একটু গ্যাসে করে ওটা ধুয়ে নিয়েছিল আর কি। আর আমি সন্ধ্যা টন্ধা দিয়ে এসে একটু ভিডিও টিডিও বানিয়েছিলাম, বর যেহেতু ততক্ষণে চা করে দিয়েছিল। তো যাই হোক, পরের দিন সকালবেলা একটু স্নান টান করে নিয়েছি। রথের দিনে একটু পুজো পাঠ করে নিয়েছি। পুজো পাঠ আমাদের হয় না, আমি মন্দির টন্দির একটু ধোয়ানো হয় আমাদের এদিকে। তো জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ এনেছে, আমার মা একটু মাছ কেটে দিচ্ছিলো, সেই সঙ্গে রুই মাছও এনেছে। আর আলুও ভাজা করছি, আর ভেবেছিলাম একটু পরোটা করব। তো মা বললো যে না, পরোটা রুটিতে হজমের সমস্যা হয়। তারা বাড়িতে অনেক গ্রামীণ ঘরে কাজকর্ম করে, যেরকম গৃহস্থ ঘরে হয়, আর মেয়ের বাড়িতে বসে থেকে খাওয়া দাওয়া হজম হবে না। তুই আলু ভাজা করে একটু মুড়ি চানাচুর শসা টসা দিয়ে মাখিয়ে দিলেই খেয়ে নেবো। আর আম কেটে দিয়েছিলাম, আর কাঁঠাল পিঠে টিঠেও কালকে এনেছিল, যাইদের ঘরে দিয়েছি। তো সেগুলোর কিছু অংশ আমি বের করেছিলাম বটে, কিন্তু আমিই খেয়েছি, আর ওরা কিছু খায়নি। আর আমার দাদার মেয়ে যে শরীর অসুস্থতার কথাও বলবো, তো তাও দুপুরবেলা ওই 8 রকমের 9 রকমের রান্না করেছিলাম, শাক, লাউ, চিংড়ি, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, মাছের টক, আর ভাজাভুজি করে ডিমের বড়া টড়া করে। তো যাই হোক, রথ দেখতে যাবো বলে তো বেরিয়ে পড়েছি। মা বাবাকে নিয়ে যাচ্ছি, যেন মা বাবার ভীষণ মন খারাপ, কারণ দাদার মেয়েটা মানে সেই সকালের মুড়ি টুড়ি খাওয়ার পরে না মানে বমি করছে। তো তার একটু হজমের সমস্যা বা একটু লিভারের মানে প্রবলেম রয়েছে, আমরা খুব একটা জানতাম না। তো তাকে কি করে নিয়ে আসবো, বারবার বমি করছিল, ভাত খাওয়ার পরেও করছিল। তো মানে 11টা থেকে বমি করছে 3টে 4টা। আর মা বাবা তো আসবে না বলছিল, ততক্ষণে আমার বর আবার ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। আর এখানে হেঁটে আসতে পারবে না, আমাদেরকে 1 কিলোমিটার দূরে হেঁটে আসতে হচ্ছে, মানে টোটো আসছে না।
রাজা লাল জামা পরা, লাল পাঞ্জাবি পরা। কত লোক কালো পোশাকের পুলিশ দেখছো? তো আমরা এখানে প্রায় 3:45 দিকে পৌঁছেছিলাম। তারপরে এগিয়ে গেছিলাম একটু, মাসির বাড়ি আসতে 5:30 মতো লাগে, পুরো 2-2.5 ঘন্টা লাগে, রথ টানা হয়। আর এখানে ওই যে রথের দড়িতে মা একটু প্রণাম করে নিয়েছে, আমরাও একটু প্রণাম করব। মাসির বাড়িতে তো রথ চলে এসছে, সেই এখানে অবধি আসতে মানে আমাদের সেই 3:45 থেকে 4:45, 5:30, এখন 5:45 মতো, মানে 2 ঘন্টা হাঁটা করছি, দাঁড়িয়ে আছি স্টিল। তো পায়ের ব্যথা ভীষণ করছে আমার। তো তার মধ্যেও আমি একটু মানে বাবা আর মায়ের ফটো টটো তুলেছি, আর বাবারাও দেখছে সবাই যে এত ভিড়, এত বৃষ্টি, মানে তাও আমাদের এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, বেশি বৃষ্টি হয়নি, হলেও কাদামাটি ছিল। অনেক বছরের পর যেন তো এরকম কাদামাটি হয়েছে, রথ টানতে সুবিধে হয়েছে। নাহলে মাঝে মধ্যে যে রথ মানে টানা হয়, মানে বৃষ্টি না হলে তো জল ঢেলে রথ টানা হয়। এই যে আমি একটু প্রণাম করে নিলাম, আর তারপরে বাড়ি যাব। মা বাবারা তাড়া দিচ্ছে, কারণ দাদার মেয়ে ভীষণ মানে অসুস্থ, তাকে তাও ডাক্তার দেখিয়েছে আমার বর, তাকে তাও আসতে বলেছিলাম, কিন্তু সেদিকে বৃষ্টি হচ্ছিল বলে সে আর মোটরসাইকেলে করে আসতে পারেনি। আর আমরাও বাড়ি ফিরবো, আর যে কটা ফটো তুলেছিলাম 2-1টা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, বাবা মায়ের ফটো। তারপরে বাড়ি ফিরবো টোটোতে করে, আবার এখান থেকে আবার 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, কারণ টোটো তো আর অত মানে ভেতরে ঢুকতে দেয় না, পুলিশ দাঁড়িয়ে থাকে। আর বাড়ি এসে দেখলাম যে বর মানে জল মুড়ি একটু চটকে একটু আমার দাদার মেয়েকে খেতে দিচ্ছে, সম্প্রীতিকে, ওকে ডাক্তার দেখিয়েছে। তারপরে ওষুধ দেওয়ার পরে আর বমি করছিল না, কিন্তু তার টানে জ্বর এসছিল। আর এই যে বাতাসা হরিলুডো হচ্ছিল মানে মাসির বাড়িতে রথ আসার পরে। তারপরে মন্দিরে তখনও যাইনি, মন্দিরে তো আমরা উঠতে পারবো না, আমার শ্বশুরমশাই গত হয়েছেন, ওই জন্য ঠাকুরের আর দর্শন করতে পারিনি, শুধু রথটাই দেখে চলে এসেছি। ওষুধ এনেছে, ওষুধ দাদার মেয়েকে দেওয়া হয়েছে। তারপরে একটু ভালো ছিল, তো এই হচ্ছে ব্যাপার। আর আমার বর, ছেলে আর দাদার মেয়ে মোটরসাইকেলে যাবে বলে আর বৃষ্টি হচ্ছিল বলে আর যায়নি, এই হচ্ছে ব্যাপার।